আমরা শুরুতে নরমাল একটি সালোয়ার কেটে নিয়েছি। এই যে সালোয়ার হচ্ছে যে ৩৯ ঝুল একটি সালোয়ার। দাগ টেনে নিয়েছি এই যে এখানে। আপনারা ঠিক এইভাবে সামান্য একটু রাউন্ড করে একটা দাগ টেনে নেবেন। এর নিচের অংশটা ৩.৫ ইঞ্চি মতো থাকবে আর এই অংশটা ৬.৫ ইঞ্চি থাকবে। এখান থেকে এখন কেটে ফেলবো। কাটা হয়েছে। পায়ের এই বাকি যে যতটুকু আমরা বাদ দিয়েছি আমরা তার থেকে একটু বড় করে কাপড় কেটে নেব। এই যে আমরা এখানে দুইটা অংশ আছে, দুইটা পা, দুইটা পায়ের এই অংশটা আমরা একটু বড় করে কেটে নেব, কারণ পায়ের এখানে ডিজাইন হবে এবং এই যে সেলাইগুলো হবে এই সেলাইয়ের জন্য একটু বাড়তি কাপড় লাগবে। আমরা এই বাড়তি করে কেটে নিলাম, এখন সাইজ করলাম না, সেলাইয়ের পরে আমরা সাইজ করব। এটা দিয়ে একটা পা হবে এবং ১ ইঞ্চি পরিমাণ আমরা দাগ টেনে নেব একটা করে। আমরা কুটকা কেটে নিলাম এবং ১ ইঞ্চি পরিমাণে আমরা দাগ টেনে নেব। আমরা শুরুতে এই দাগগুলো সেলাই দিয়ে নেব। আমরা সালোয়ারের যে অংশটুকু কেটে রেখেছিলাম সেই অনুযায়ী আমরা আবার এটা কেটে নেব। শুধু সেলাইয়ের জন্য সামান্য একটু বাড়তি রাখবো, সমান করে। আমরা শুরুতে যে অংশটুকু কেটে রেখেছিলাম সালোয়ারের, শুধু সেলাইয়ের জন্য
একটুখানি বাড়তি রাখবো, এতটুকু আমাদের সেলাইয়ের ভিতরে চলে যাবে। ঠিক এভাবে সেটিং হবে, এভাবে সেটিং হবে। এখান দিয়ে লেস থাকবে এবং এখান থেকে লেস থাকবে। আমরা সালোয়ারের পায়ের এইদিকে লেসটা লাগিয়ে নেব। এটা এভাবে থাকবে। আমরা উল্টা দিকে, এটা মাজার অংশ, এটা পায়ের অংশ, আমরা পায়ের এই নিচের অংশটা একটা ভাঁজ দিয়ে নেবো এভাবে, একটা একটা লেসটা উল্টা সোজা দেখে নিতে হবে একদম মাথায়। লেসটা লাগানো হয়েছে। এখন আমরা কাপড়টা লাগাবো। সেলাই করলাম যে কাপড়টা, এই কাপড়টা এখন পায়ের নিচের দিকে অংশে লাগাবো। এটা ঠিক এভাবে থাকবে। এই নিচের অংশটা একটা সেলাই দেবো। এভাবে মাথাটা মুড়ে নেবো এতটুকু। আবার আমরা চিকন এই লেসটা ঠিক নিচে সামান্য একটু বের করে এটা লাগাই দেবো। পায়ের ডিজাইনটা কমপ্লিট হয়েছে।